যে আপনারা সবাই জানেন মনে হয় যে এই আমাদের পিয়ারি বেগম যিনি ছিলেন সর্বশেষ শাহবাগে বাংলাদেশ ফিল্ম মার্কেটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে তাকে আমি নিয়ে এসেছি এবং ওনার উপর একটা ডকুমেন্টেশন তৈরি করা আছে। যদি আপনাদের কখনো প্রয়োজনে আপনারা নেবেন, আমি ইনফরমেশনগুলি দিই। তারপরে দেখুন ওনারা আসলো, ওনারা যখন চলচ্চিত্রের প্রতি আগ্রহ প্রকাশ করলো, তারপরেই দেখেন পরবর্তীতে যখন তারা আমাদের এখানে ছবি তৈরি হলো 58 সালে, বিশেষ করে যে ছবিটি 56তে রিলিজ হলো, এটা কিন্তু 52 সালে স্টার্ট হয়, 53তে শুটিং হয় আব্দুল জব্বার খানের। এবারে আসেন যে আমাদের 56 এবং 57 এবং 58তে কোনো ছবি রিলিজ হয় না, 59 গিয়ে আমাদের ছবি রিলিজ হলো। কিন্তু দেখেন সেখানে আমাদের নারীরা ছিল না। কিন্তু দুঃখজনক হলো এটি সত্য, যখন আমাদের জাগুয়ে সাবেরা তৈরি করলেন সেখানে আমাদের কিন্তু তৃপ্তি মিত্রকে আনতে হয়েছে। হ্যাঁ, তারপরে এইভাবে তো আমাদের নারী নেতৃত্ব আসলো এবং নারীর প্রতি যে সহিংসতা, নারীর যে ভূমিকা, আমাদের তৎকালীন যে সমাজ ব্যবস্থা, আপনি এই ছবিগুলি যেমন আমরা জীবন থেকে নেওয়া একটা ছবি, জহিরানের শুধু বলে আসতেছি যে কোনো জায়গায়, কিন্তু জহিরান যে একটা বিখ্যাত ছবি বানিয়েছে, মানসম্পন্ন ছবি, এই ছবিটা আলোচনায় আসে না। নজিবুর রহমানের সাহিত্যরত্ন নিয়ে আনোয়ারা, এটার মতো ছবি বাংলাদেশে খুব কম হয়েছে, এত মানসম্পন্ন। আপনি দেখেন নামটাই তো, টাইটেলটাই তো আনোয়ারা, তার মানে কি নারী প্রতিনিধিত্বশীল চলচ্চিত্র। এরপরে আপনি আসেন আমাদের সারেংপুরতে চলে আসেন নবিতুল, দেখেন কিভাবে আসলো। এরপরে আমাদের দেখেন গোলাপি, এখন ট্রেনে গোলাপি কিভাবে আমাদের প্রতিনিধিত্ব করলো, যেহেতু এম্পাওয়ারমেন্টের কথা বলছেন। কিন্তু তারা এই যে তাদের যে অবস্থানটা তারা কিন্তু তুলে ধরতে পেরেছে, কিন্তু সে হয়েছে পুরুষ ডিরেক্টর, কারণ তখন পর্যন্ত আমাদের মেয়ে ডিরেক্টররা আসেন। এরপরে এই টেটে চলে আসলেন আমাদের যে ইয়াপা, রোজিয়াপা, তিনি একটা ছবি বানালেন আশা নিরাশা। এরপরে অর্পণ বানালেন সুজাতা আপা। এদের দেখা দেখি আমি সত্তরে যেহেতু বাবু বলছি সেই জন্য যাইনি, কারণ আমি ওনার গ্রামের বাড়ি পর্যন্ত গিয়েছি এবং আপনারা জানেন কিনা আমি অনুপ্রাণিত করেছি একজনকে গবেষণা কর্মের জন্য, সেটি গবেষণা হয়েছে আমাদের একমাত্র নারী নির্মাতারা রেবেকাকে দিয়ে, এবং তাকে দিয়ে একটা বই প্রকাশ হয়েছে বাংলাদেশ ফিল্ম মার্কেট, এটা জানেন, গবেষণা হয়ে সে ফেলোশিপ বই আকারে প্রকাশ হয়েছে এবং সেটার জন্য আমাকে তার এলাকায় যেতে হয়েছে। তারপরে আপনি দেখেন আমাদের নারীরা কতভাবে, আমাদের এখানে একটা ডাক্তার নারী ছিল আমাদের, ডক্টর রোশনার, একমাত্র মেডিকেল সায়েন্সে পাশ করা, বাট উনি আমাদের এখানে নায়িকা হয় 60-এর দশকে। দেখতে হবে কিন্তু এদেরকে, এদের অবদানকে, এদের মূল্যায়নটা সেভাবে আসে না। এরপরে আসেন আমাদের চলে আসলো কি নার্গিস আপা আসলো। আপনারা যদি খুব ভালোভাবে দেখেন নার্গিস আপা কিন্তু একটা কমার্শিয়াল ফিল্ম তৈরি করতে পারেন। নার্গিস আপা যেভাবে হোক ওনার মানে চিন্তা চেতনাটা যেরকম ছিল যে আমি একটা ছবি বানাবো, যে ছবিটা ইন্টারন্যাশনাল একটি সোশ্যাল ক্রাইসিস তৈরি হয়েছে, এইডস আমাদের, সেটার উপর এই যে ভাবনাটা ডিফারেন্ট টাইপের, তাও কি ইন্টারন্যাশনাল যে অভিনেত্রী, যে শাহনাজ আজমির মতো আর্টিস্ট, আইব খানের মতো আর্টিস্ট, এদেরকে নিয়ে আসে, এটা কিন্তু বিশাল ব্যাপার। যদিও সেভাবে আলোচনায় আসেনি, এখানে আয়শা জুলকা আসছে, যেটা নিয়ে আলোচনা হয়েছে, ওই যে ভাগ্যশ্রীকে নিয়ে আসছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এখানে যে একটা মেঘলা আকাশের মতো চলচ্চিত্র তৈরি হতে পারে এবং করতে পেরেছে একজন মেয়ে নির্মাতা, সেটা নিয়ে কিন্তু খুব বেশি আমাদের আলোচনা হয়নি তখন। আপনি দেখেন এরপরে সুচন্দ্র আপা দেখেন 1000 বছর ধরে নিয়ে আসলেন, এরপরে মৌসুমী দুটো ছবি করলেন, তারপরে অসংখ্য নির্মাতা আসলো, সামিয়া জামানরা আসলো। সবচেয়ে খারাপ দিক কি জানেন? একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আমাদের এখানে মূলধারা যেরকম আপনারা 20-22 জন ছবি ডিরেক্টর পাচ্ছেন, আমার জানা মতো বাংলাদেশের ঢাকা শর্ট ফিল্ম ফোরাম এবং বাংলাদেশের বিভিন্ন ফিল্ম সোসাইটি, আমাদের এখানে ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি যে নেতৃত্ব দিচ্ছে, সেখানে তারা খুব সম্ভবত গোটা বিশ্বের বেশি কোনো চলচ্চিত্র সংসদ সম্পর্কে আইডিয়া নেই। বাট বাংলাদেশে অন্তত 150-এর উপরে চলচ্চিত্র সংসদ আছে আমার জানা মতো, এবং এটা এই চলচ্চিত্র সংসদের অনেক নারী নেতৃত্ব আছে যারা নেতৃত্ব দিয়ে থাকেন এবং তারা চলচ্চিত্র তৈরি করেন। এবং আপনাদেরকে আজকে বললে অবাক হয়ে যাবেন, বাংলাদেশে 200 নারী নির্মাতার মতো আছে, প্রায় 200, কিন্তু সেটা ফোকাসিং হচ্ছে না, আসতেছে না। আপনাকে বলি সিলেট ফিল্ম সোসাইটির নাম শুনেছেন? এটা যখন উৎসব হয় তখন দেখবেন বাচ্চা মেয়েরা পর্যন্ত ছবি তৈরি করে। এবং তারপরে আসেন আমাদের অনেক অর্জন আছে, যে অর্জনগুলির কথা আসে না।
বাংলাদেশে চলচ্চিত্রে যে একটা, জানো তো আমাদের নির্দিষ্ট ছিল চলচ্চিত্রের ন্যাশনাল অ্যাওয়ার্ড, এত পর্যন্ত আসতে হবে, এতগুলি দেওয়া হতো। এরপর আস্তে 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 বাড়তে বাড়তে এখন কিন্তু 28টা ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া, একটা আজীবন সম্মাননা চাওয়া। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, গত 10 বছরে যদি আপনি হিসাব করে দেখেন, আমাদের অনেক নারীরাই পোশাক ও সাজসজ্জার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক আমাদের নারীদের। তো নারীর নেতৃত্ব যে বিকশিত হচ্ছে সেটা কিন্তু দৃশ্যমান হয়ে আসেনি। এটা দুটো কারণ আছে, আমি একটা কথা বলি। এক হলো আমাদের মিডিয়া জানার অভাব, মিডিয়া সেভাবে ফোকাসিং করেনি। আবার হলো যে যেহেতু নারীরা, আমরা যেহেতু পুরুষের শাসিত সমাজ ব্যবস্থা বাংলাদেশে, এটাকে ফোকাসিং কম করেছে। এটা আরো হতে পারত। যেমন আপনি ধরুন, আমাদের একজন নারী প্রডিউসার আছে বাংলাদেশের, শাকিব খানকে নিয়ে যে 6খানা ছবি করেছে, 6খানা সুপার ডুপার হিট ছবি। আপনারা ওই ঠাকুরের নাম শুনেছেন, আরে তাপসী ঠাকুরের। এরপরে আপনারা দেখেন বরবাদের মতো ইন্টারন্যাশনাল ছবি, সর্বকালের সেরা শাকিব খানের ছবি, সেই ছবির প্রডিউসার কিন্তু এই শাহরে, মানে সেও মেয়ে। আপনারা দেখেন পাবনা যে রূপকথা সিনেমার সোহানী আপা আছে, সোহানী আপা 2টো ছবি প্রডিউস করেছে, এবং শাকিব খান একটা ছবির জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, শর্তা সেটার নাম প্রথম। তারপরে আপনি দেখেন শাহারি। আমি আসলে সময় বেশি নিয়ে ফেলেছি, আর হয়তো কয়েক সেকেন্ডে বলে শেষ করবো। এই যে এদের অংশগ্রহণ, এই যে নারীদের, এবারে আসেন আমাদের এই নারীরা, আপনারা দেখেন আমাদের যতগুলি টেলিভিশন চ্যানেল আছে, যতগুলি নিউজ কাস্টার আছে, তার মধ্যে 2/3 হলো তারা মেয়েরা। তার মানে যে নারীদের যে কি পরিমাণ যে উন্নয়ন হয়েছে। এবং এই যে নারী নীতিমালা একটা 1997 সালে সম্ভবত আমাদের যে জাতীয় সংঘ আছে না, সেটার সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টে স্পষ্ট লেখা আছে, নারী নেতৃত্ব বিকশিত হওয়ার ক্ষেত্রে সকল ধরনের কার্যক্রমে, সকল সমিতি, সকল কিছুতে 1/3 নারী নেতৃত্ব থাকবে। এবং আমাদের ডিরেকশন অ্যাসোসিয়েশন এবং প্রযোজক সমিতিও নারী নেতৃত্ব আছে, কিন্তু সংখ্যাগতভাবে কম। কিন্তু আশার দিক হলো, ওনারা যখন আসছে, আমি মনে করি ওনারা আরো অনেককে নিয়ে আসবে, এটা আমার প্রত্যাশা থাকবে। যেমন নার্গিস আপাকে দেখে তো অনেকেই আসছে না যে ফিল্ম ডিরেকশন দিতে। তো আমি বলতেছি যে এইগুলি আমি আশা করব। আমার তো অনেক বয়স হয়েছে, আমিও দেখে যেতে পারবো। আমার কাছে মনে হয়েছে যেন আমরা আরো অনেক কিছু, এবং এই নারীরা, এই নারীদের বিভিন্ন কর্ম, নার্গিস আপা নিজেই জানে আমি কতভাবে ওনার সাথে যোগাযোগ করেছি। ওনার সমস্ত সম্পদ উনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দিয়েছে, সুচন্দা আপা দিয়েছে, এরকম অনেকেই দিয়েছে। আমি আশা করব যে এইগুলি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনাদের প্রজন্মের জন্য এগুলি কাজে লাগবে, এবং আপনাদের সবাইকে উৎসাহ অনুপ্রাণিত করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।